এই যে না, হ্যাঁ, যে মানে না নো ভোট নো ভোট এটা বলছি, আওয়ামী লীগের যে প্রচারণা সেটা। মানে নৌকা নাই তো ভোট নাই, এটা হ্যাঁ, এটা হ্যাঁ, বলার চেষ্টা হ্যাঁ। করতেছে আর কি। হ্যাঁ, না এইটা আহ, মানে এটা আসলে সরকারি এটা মানে ঝামেলাটা বাতাইছে। তারা এই যে যত বেশি হার পক্ষে থাকবে তত বেশি মানুষ বিগড়ায়, যে বলে যে না তাহলে না ভোটই মনে হয় দিতে হবে। এটা আমি মনে করি সরকার উদ্বুদ্ধ করছে। সরকার চুপচাপ থাকলে সবাই হার পক্ষে ভোট দিয়ে দিত, কারণ গণভোটের প্যাটার্নটা এমন যে হাতেই দিতে হয়, এরকম একটা হুম, মানুষের মধ্যে পারসেপশন। ওইগুলি কর্মসূচিগুলি পড়ার 36টা পয়েন্ট পড়ার সময় নেই, ওই হুম, হাতে দিয়ে আসতো। কিন্তু সরকার যেহেতু হা হা করতেছে, হুম। অন্যরা এখন জনগণ বলতেছে না না না। জি, আমার এটা তো গণভোটের কথা বলছেন যারা মোস্তাফিজ। আমি বলছি ওই যে জি, মানে জাতীয় নির্বাচনে যে ভোট না দেবার জন্য নো ভোট ক্যাম্পেইন করছে না আওয়ামী লীগ, সেইটার কথা বলছি, যে তারা যে বলছে এই ক্যাম্পেইনটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? যেমন ডাক্তার আব্দুল তুষার বলছেন এটাই আসলে অগণতান্ত্রিক একটা ক্যাম্পেইন বা এবং বিশ্লেষণ করছেন। আর প্রভাব কেমন ভোটারদের মধ্যে, ভোটার আসলে এই ক্যাম্পেইনটা কিভাবে নেবে, দেখেন আমলে নেবে? আওয়ামী লীগের যারা নেতা কর্মী সমর্থক তারা তো ভিকটিম এখন, তাই না? গত এক বছরে তো আহ 1 বছরের বেশি সময় ধরে তো তারা দফায় দফায় নির্যাতন নিপীড়নের মধ্যে পড়ছে। এখন তাদের এক্সিস্টেন্সের জন্য তারা বিভিন্ন জায়গায় নানা রকম, দেখেন কাদের স্মৃতিকে সেদিন একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ওই যে সখীপুর গোসাই টাঙ্গাইলে, সেখানে বলছেন যে মানে এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সালাউদ্দিন রাসেলকে ভোট দেন। সালাউদ্দিন রাসেল হচ্ছে হরিণ মার্কায় দাঁড়াইছে, তো তার পক্ষে হুম, চাচ্ছে। এটা হচ্ছে ওই অঞ্চলের দৃশ্য। তো বিভিন্ন জায়গায় দেখছে যেখানে মনে করছে যে বিএনপির এই প্রার্থীটা আহ মানে নির্বাচিত হলে তাদের পক্ষে কাজ করবে, সেখানে দিচ্ছে। যেখানে জামাতের প্রার্থী আহ তার আচরণের কারণে মনে হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের যে আহ, মানে তাদেরকে রক্ষা করবে, তার পক্ষে যাচ্ছে। ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এক এতে নেই। তবে সাধারণভাবে যে রয়েছে, সর্বশেষ হাদির মৃত্যুকে ঘিরে যেই ঘটনাগুলো ঘটেছে, তাতে আহ, এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের মধ্যে বিশ্বাস হয়েছে যে জামাত আসলে এখন দ্বিচারিতা করছে, একটা অভিনয় ভালো মানুষের রূপ ধারণ করে আছে। তারা নির্বাচিত যদি হয় তাহলে প্রথমেই আওয়ামী লীগকে আরো কচুকাটা করবে। সেই কারণে তারা কিন্তু এখন চিন্তা করছে যে ধানের শীষ আমি পছন্দ করি আর না করি, আমার বাঁচার জন্য আমি ধানের শীষকে ভোট দিই। এইরকম একটা মনোভাব কিন্তু গড়ে হুম, উঠছে। কারণ সর্বশেষ যে মততন্ত্র রয়েছে সারা দেশ ব্যাপী, সেখানে কিন্তু বিএনপি নেতা কর্মীরা একেবারেই ছিল না, তারা নিশ্চুপ ছিল। এই নিশ্চুপ থাকাটা কিন্তু তাদের পক্ষে গেছে। এনসিপি কে ধরা হয় যে এনসিপি তরুণরা তারা মবের হচ্ছে নেতৃত্ব দেয়। সুতরাং এনসিপি যখন কি জামাতের দিকে গেছে, তখন মনে করছে জামাত এবং এনসিপি মিলে বোধহয় নির্বাচনের পর না জানি কি মব শুরু করে দেয়। এখানে সংখ্যালঘু এবং আওয়ামী লীগের ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে তারা এখন ধানের শীর্ষের পক্ষে ভোট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে, আমি বিভিন্ন সূত্র থেকে আহ, জানতে পেরেছি। তবে ওই যে তারপরেও কথা থাকলো ওইটা, যে এই আওয়ামী লীগের ভোটগুলো নানাভাবে বিভক্ত হয়ে গেছে। সামগ্রিক অবস্থানটা হচ্ছে তাদের ধানের শীষের পক্ষে। মানে এই পরিস্থিতিটা তৈরি করছে জামাত এবং এনসিপি মিলেমিশে, এই অবস্থাটা তৈরি করছে, তাদেরকে ঠেলে দিছে যে তোমরা ধানের শীষের পক্ষে যাও। এখন সেটাকে যদি ক্যাশ করতে পারে ভালো, আবার ওটা ক্যাশ করতে গেলে আবার বিএনপির আবার ক্ষতি হবে। ক্ষতি হবে এই যে যখন বিএনপি নেতা কর্মীরা দেখবে যে কিনে যে আওয়ামী লীগ 15 বছর ধরে আমাদেরকে অত্যাচার নির্যাতন করলো, তাদের 10% 20% ভোট পাওয়ার জন্য তাদের ব্যাপারে নিশ্চুপ থাকতেছে বিএনপি, তাহলে এটা কেমন হলো? সেটা আবার নেগেটিভ একটা প্রভাব পড়তে পারে। ফলে এইবারের নির্বাচনটা এত দিক, হুম। মানে এটা কোনো একটা দিকের উপর আপনি বিশ্বাস রেখে বলতে পারবেন না যে না ভোটের প্যাটার্নটা ওই দিকেই যাচ্ছে।